সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই। এই যে দেখছেন না, অগ্রহণ মাসে বৃষ্টি হয়েছে না, এই যে আপনারা তো আমার মামার দেশের মানুষ হিসাবে সবাই হন মামা, একদম বাস্তব কথা যেটা। আপনারা যারা মুরব্বীরা আছেন তারা বলুন তো, এই অগ্রহণ মাসে কি আপনারা বৃষ্টি দেখছেন? আমিও যখন ছোট ছিলাম দেখছি ধান কেটে মানুষ জমিনে শোয়াই দিত, একসাথে ধান এবং খের দুইটাই শুকাইতো। গবাদি পশুর খাবারটাও ইনটেক, মানুষের খাবারটাও। এই বছর এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের প্রোগ্রাম বন্ধ, এই ঝড় তুফানেও কিন্তু আমাদের প্রোগ্রাম হয়েছে, জানেননি? এই বছর এত প্রবল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি চারপাশে, প্যান্ডেলে তো সুন্দর করেছে, বাইরে যে বৃষ্টি হচ্ছে এটা বোঝারই কোনো উপায় নাই, এত সুন্দর করে সাজিয়েছে তারা। আমি দেখেছি এত সুন্দর জমিনে ধান হয়েছে, কিন্তু বৃষ্টি বাতাসে সব মাটির থেকে ফ্ল্যাট করে দিয়েছে। মানুষের খাবারও শেষ, পশুর খাবারও। বাংলাদেশের মানুষের অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় যোগানদাতা হলো গরু। কি? দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমেল, ঠিক না? হ্যাঁ, এটাকে আমরা বেশি বেশি করে ইউজ করি না? এটা আমাদের জন্য কি অনেক বেশি উপকারী জন্তু না? আজকে যে এই ক্ষতিটা হলো, আমার মা ওই দিন বলছে, বাবারে যাদের 10-12টা গরু আছে ওদের কি হবে, ওরা কি খাইয়ে পালবে? আমি কই, মা এটার জন্য আপনি টেনশন করে লাভ নাই, আমি আমাকে যত ভালোবাসি তার চেয়ে অনেক অনেক গুণে বেশি ভালোবাসেন আমার আল্লাহ, কারণ আমাকে তো বানাইছে তিনি, তাও বানাইছে অত্যন্ত ভালোবেসে বানাইছে। আসমানের চেয়ে সুন্দর, জমিনের চেয়ে সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর, তারকার চেয়ে সুন্দর। আপনি আমি কোনো কিছু সুন্দর বানাইলে আপনার দৃষ্টিতে এত সুন্দর লাগে, আল্লাহ আমাদেরকে তার চেয়ে বেশি সুন্দর করে বানিয়েছে। কিন্তু এই মানুষগুলোর এই অভিশাপের কারণ কি? ওই যে বলেছিলাম একটু আগে, এটার জন্য আল্লাহ দায়ী না, আমি নিজেই। যেমন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, বাড়ির আঙ্গিনায় কি পেয়ারা কি পাকাইয়া খাইতে পারেন? এখন একটু পাকার আগেই পোকা, কি খাইতে যাইয়া কামড় দিয়েছেন, কামড় দিয়ে নিজেই খেয়েছেন ধোকা, নাকি? কি অনেক আশা করে দাদারে আর পাকা পেয়ারা খাওয়াইতে পারবেন না তো, কারণ এটা প্রচলিত হয়ে গেছে। ছোট্ট বড়ুই, আমরা যখন প্রাইমারি স্কুলে যাইতাম আশেপাশে বড়ুই গাছ থাকতো, দেখতাম এক সপ্তাহ আগের বড়ুই এক সাইড ফাইকা, একবার ফাইটটা নষ্ট হয়ে গেছে, আরেক সাইড কামড় দেখিতাম, পোকা টোকা থাকতো না। আর এখন মাটিতে পড়তে হয় না, গাছের আগাই পোকা। তার মানে কি জানেন? মানে হলো, আমি আপনাদেরকে হাদিস শরীফটা শোনাই। হাদিস শরীফটা হলো, এক ব্যক্তি পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় হঠাৎ করে দেখলেন আকাশ থেকে একটা আওয়াজ আসছে, গাইবি আওয়াজ। আওয়াজটা কি? অমুকের জমিনে পানি দাও। কি দাও? অমুকের জমিনে পানি দাও। ওই যিনি হাঁটতেছিলেন তিনি বললেন, হাদিসের ভাষাটা, তিনি বললেন, আমি আওয়াজ পাইলাম, কালো মেঘ জমলো, মেঘ থেকে তাৎক্ষণিক বৃষ্টি শুরু হলো, আর এই বৃষ্টির পানিটা ব্যতিক্রম ভাবে একত্রিত হয়ে একটা নালার দিকে নামতে শুরু করলো। তখন ওই পাহাড়ি লোকটা যিনি হাঁটতেছিলেন উনি আর হাঁটলেন না, উনি দাঁড়িয়ে গেলেন। উনি পানির নালার সাথে সাথে নিচের দিকে নামতে শুরু করলেন। যাওয়ার পরে দেখলেন পানিটা একটা জায়গায় একত্রিত হচ্ছে, আর একজন লোক ভেলছা দিয়ে উঠাইয়ে উঠাইয়ে জমিনে দিচ্ছে। ওই পথচারী বলতেছে, ভাই তোমার নামটা কি? বললেন, আমার নাম অমক। তোমার নাম অমক? কয় ইয়েস। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, ওনাকে প্রশ্ন করলেন, ভাই তোমার জীবনে কি আমল করেছো যে আমি নিজে কানে শুনেছি তোমার নাম নিয়ে বলা হয়েছে, আকাশ থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও, সাথে সাথে বৃষ্টি শুরু হলো, কি আশ্চর্য, অদ্ভুত। তখন ওই ব্যক্তি বললেন, আমার সবচেয়ে বড় আমল হলো, আমার এই মাঠের মধ্যে যখন ফসলটা হয়, কি হয়? ফসলটা হওয়ার পরে আমি 3 ভাগ করি। কয় ভাগ? 1 ভাগ আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিই, আরেক ভাগ আমি বীজ বপনের জন্য মজুদ করে রাখি, আর আরেকটা ভাগ আমি আমার ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য রাখি। এর মধ্যে বোঝার জায়গা হলো, প্রথম ভাগটাই তিনি আল্লাহর কাজে ব্যয় করে দেয়। আর আপনি আমি এতটাই নাফরমান, মানুষ যদি বলে তোমার জমিনে ভালো ধান হয়েছে, এত রাগ করে, ঠিক না? না ভুল বললাম? আবার বলে কি, অমুকের ছেলেটা মনে হয় ভালোই কামাই করে অল্প দিনে বাড়িতে একটা বিল্ডিং করে ফেলেছে। আরে না, আমি কত খানতে টাকা আনছি। স্বীকারই করে না। কৃতজ্ঞতা, আল্লাহ বলেছেন, ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ। ম্যাক্সিমাম মুসলমান নারী পুরুষ অকৃতজ্ঞ। আর কত বাহানায় যে সুদ খায়। হাওলার চাইলে কয় হারামও নাই, যদি কয় লাভ দেবো, কয় দুলাভাইয়ের কটা টাকা আছে।
ঠিক না ঠিক? মহিলাও তো সিটার বাড়ি গেছে মিয়া, বাংলাদেশের আনাচে কানাচে। জামাইটা থাকে বিদেশ, ছেলে একটা চাকরি করে, টাকাগুলা জায়দে জমাই রাখে। হাওলার ছেলে, বুবু বিপদে পড়ছে, দেও না বোন, হা আরামও নাই কি নাই। যখন বলে একটু লাভ দিব তোমাকে মাস শেষে, কয় আমার দুলাভাই আফার কাছে টাকা পাঠায়, ওখানে আসি, চাইলে এনে দিতে পারবো। নাউজুবিল্লাহ বলেন না। খায় কি খায় না? আরো জোরে কোন, খায় কি খায় না? এই জাতির কাছ থেকে কি আশা করা যায়? ওই আমি আসার সময় শুনছি পীর সাহেব কেবলা বলছে 10 টাকা দিয়ে জামা কিনলে, এটা বুখারী শরীফের হাদিস, 9 টাকাই হালাল, 1 টাকা হারাম। 1 টাকা হারাম যুক্ত হলো, আপনি পাঞ্জাবি কিনলেন, যা কিনলেন কিনে নামাজ পড়লেন, রাসূল বলছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম বিন গুলুল। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, আর হালাল টাকা ছাড়া দান করলেও কবুল হয় না। আর কথা বলবো না, বলতে বলতে মামুর দেশের মানুষ রাত্র পার হয়ে যাবে, ইনশাআল্লাহ কথা শেষ হবে না।